মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। প্রায় 8 দিন পরে আমি ব্লগ দিচ্ছি। 8 দিনের থেকেও বেশি আই গেস। আর আমি তো ইনস্টাগ্রামে বলেই দিয়েছিলাম যে আমি অ্যাজ আ ট্রাভেলার হিসেবে এখন ট্রাভেল করতে চাই। আর সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমার মনে হয় যে আমার প্রফেশন যেটা, তো সেই রিলেটেড কিছু করাই আমার বেটার। আর হ্যাঁ, ঘুরতে যেহেতু ভালোবাসি, ঘোরার একটা নেশা এখন হয়ে যাচ্ছে, দিনকে দিন বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আজকের ব্লগটা সেই রিলেটেডই হতে চলেছে, কারণ আমি আজকে একটা জায়গাতে যাব এক্সপ্লোর করতে। যদিও আমি সেখানে একবার গেছি, তারপরেও আমি আজকে যাব সেখানে, কারণ আমার প্রোফাইলে কিছু নেই, দ্যাটস ওয়াই আমি যাব। আর তাছাড়া আমার অনেক দিন ধরে কোথাও একটা যাওয়ার খুব দরকার ছিল ফর মাই সেলফ, দ্যাটস ওয়াই আমি যাব। আর ব্যাগ নিয়ে বসে পড়েছি, কারণ ব্যাগ গোছাতে হবে। আমি সবসময় কোথাও যাওয়ার আগে ভাবি যে আমি আগের থেকে ব্যাগ গুছিয়ে নেবো, আগের দিনকে ব্যাগ গুছিয়ে নেবো, বাট হয় না, বেশিরভাগ টাইমটাতেই হয় না। দিনের দিনকে আমাকে ব্যাগ গোছাতে হয়। তো এখন বাজে 9:30, আর খুব বেশি না, আমাকে 12টার মধ্যে বেরোতে হবে বাড়ির থেকে। আমার হাতে সময়ও নেই, 2.5 ঘন্টা সময় আছে। আর যদিও আমার সবকিছু করা হয়ে গেছে, মানে সব কাজগুলো আমার করা হয়ে গেছে, তো এখন ব্যাগটাকে গোছাই। ব্যাগটা গুছিয়ে নিয়ে দেন কথা হবে। তো আমি রেডি হয়ে গেছি, আর এই এই জামাটাই আমি পরেছি, কারণ আমার মনে হলো চলো একটুখানি হোয়াইটই পরে নেওয়া যাক। তো আমার ব্যাগটাও রেডি। চেনটা আটকায়নি মনে হচ্ছে, চেনটা আটকাতে হবে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, আর আমাকে যেতে হবে। আমাকে তো যেতেই হয়, সবকিছু থেকে চলে যেতে হয় আমাকে। তো যাই হোক, তো চলো বেরোই। আম, ভাল লাগছে আমাকে, ভালোই তো লাগে, দেখতে তো খুব একটা খারাপ নই। যাই হোক, তো চলো। ওকে, কোথায় যাচ্ছি আমার সাথে থাকো, ভিডিওতে তো দেখতে পারবে। ওকে, তো চলো। সবসময় ট্রেন স্টেশনে ঢোকার 5 মিনিট আগে আমি বেরোই। আর ঠিক এখন 5 মিনিট বাকি, ট্রেনটা না পেলে আবার আধ ঘন্টা পর ট্রেন, খুব বাজে ব্যাপার। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি জীবনে প্রথমবার একটা ভালো পার্টনার পেয়েছি, যে ভাই কন্টেন্টের পার্টনার বলেছি। ইয়েস, কন্টেন্টের পার্টনার। আমাদের নিজেদের ব্যক্তিগত রিল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট আমরা কন্টেন্ট বানাবো ভাই। মানে এটা ভেবে রেখেছি, এখন জানি না কত কি হবে। আসছে তারকেশ্বর। ওকে, চল। ট্রেনে জম্মের ভিড়, বল ট্রেনে ভিড় না, ভিড় আছে, আছে ভিড়। আমি জানতাম ওই ট্রেনটা ভিড় হবে। তুই কিছু বলবি? না, কি বলবো? বল। ব্যাড। দিয়ে রাখি পরে। এটাও কি মিনি ব্লগ হচ্ছে না, এটা তো লং ব্লগ, বাট আমি পরে গিয়ে ভয়েস ওভার দিয়ে। এত ভিড়, এত ভিড়। তাও এখন এখন যাচ্ছে ভিড়ের মধ্যে? হ্যাঁ, এ ভাই চুপ কর। আমি বলি ওকে, যাই হোক, তুই করে। চুপ চুপ। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে প্রচন্ড ভিড়। তো আমরা এখন স্টেশনের বাইরে যাবো। কোনো দিন হাওড়া স্টেশনে টাইমে পৌঁছাতে পারিনি, আর আজকে পুরো টাইমের 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। ভালো হয়ে গেছে না, এখন বলবো না কি কারণে। টাইমের 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। ধোসা চলে এসছে। থেকে তো আইফোনে যে কোয়ালিটি আছে না সাউন্ডে, হুম, ওটা সবচেয়ে বেশি ভালো। জানি আমি। বল, कैसा लग रहा है? ভালো লাগছে না। কেন? তুই আমার জন্য খাবার নিয়েছিস, নিজের জন্য নিস নি কেন? কারণ আমার খিদে পাবে না। যাই হোক, ওর কথা বাদ দাও। আমাদের ট্রেনটা 1 ঘন্টা পরে আছে, ঠিক আছে? তো এখনো প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়নি। আমাকে কি লোকজন দেখছে তাতে আমার কোনো যায় আসে না। আর ব্যাপারটা হচ্ছে যে, ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখো, কারণ আমি বহুদিন পর ব্লগ বানাচ্ছি। আমি জানি না আমি কি ভুলভাল কথা বলছি, ব্যাস আমাকে একটু সহ্য করে নাও। 3:10 আমাদের ট্রেন ছিল, আর একদম পারফেক্ট টাইমেই আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল। আর এতটাই ভিড় ছিল যে আমরা এগোতে পারছিলাম না। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে, আমি যখন টিকিট কেটেছি তখন আমি খেয়াল করিনি যে আমার আর সৌভিকের আলাদা কম্পার্টমেন্ট হয়ে গেছে। আর পৌঁছানোর পরে তো বৃষ্টিতে ভিজে গেছিলাম, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ সেটা তো। খুব বাজেভাবে ভিজে গেছি আমরা দুজনেই। এখন তোর মাইকটা কোথায়? মাইকটা লাগা। না, মাইকটা
হ্যাঁ জল পড়লো, ওর জন্য আমি ডবল ভিজেছি। আমি বাজেভাবে ভিজেছি ভাই। জুয়ার দেখ। ফাইনালি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর একটুখানি বৃষ্টি কমেছে। আর আমরা জানি না, কারণ আমরা অনেক কিছু প্ল্যান করে এসেছি, কতটা এক্সিকিউট হবে হামকো পাতা নেই। আমি তোকে বলেছিলাম যে ওয়েদারটা এরকম হচ্ছে, তুই বললি কিচ্ছু হবে না। এই যে নেমেই আজকেই দেখতে পাচ্ছি এরকম বৃষ্টি হচ্ছে, কালকে জানি না কি হবে। কালকে জানি না কি হবে, বাট কালকে মেন কথা ভোরবেলা আর সন্ধ্যেবেলা যেন বৃষ্টি না হয়। সত্যি, কারণ কারণ টাইমটুকু আমাদের জন্য বিরাট হ্যাঁ, গুরুত্বপূর্ণ। কারণ এক্সাক্ট ভাই, ভাইটা কি হলো, কি হলো? ভাই ভয় পেয়ে গেছি, আমার সামনেই পড়ে মনে হচ্ছে এরকম। আমিও ভয় পেয়ে গেছি। না, এগুলোই ক্যাপচার করে না ভিডিওতে দিতে হবে। এক্স্যাক্টলি মানে এত সুন্দর করে বিদ্যুৎটা চমকালো। যাই হোক, হ্যাঁ। তো ট্রেন থেকে নেমেই তো ভিজে গেছিলাম। হ্যাঁ দিদি, প্রচন্ড মেঘ ডাকছে, প্রচন্ড। 10 দিনের গ্যাপের পর একটা ব্লগ, তাও আবার বৃষ্টিতে ভিজে গেছি বাজে রকম ভাবে, মাইক ছাড়া। ভালো আউটপুট আসবে, এখন তো ক্লাউড নেই। হুম, ব্যাস ভগবানকে ডাকছি যেন কালকে বৃষ্টিটা না হয়, অ্যাটলিস্ট সকালবেলা, একদম ভোরবেলা আর সন্ধ্যাবেলা, তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে একটা। সারাদিনই যেন না হয় ভাই। ভাই সারাদিন হলেও আমরা রিসর্টে থাকবো না, আমরা যেই টাইমটুকু পিছনে বেরোবো। সব কাঁপছে, কি কাঁপছে? ওই বিদ্যুৎ কোথায় বিদ্যুৎ কাঁপছে? বিদ্যুৎ বিদ্যুৎ তাই বল, বিদ্যুৎ কাঁপছে। আমি ভাবলাম অন্য কিছু আর কাঁপছে নাকি। তু শালা। তো আমাদেরকে নিতে নিতে এসছি, অটো। কিন্তু কত নম্বর দিয়ে বেরোতে হবে? এই তো এটা দিয়ে তো অটো কাকু চলে, অটো কাকু। ভাই ওদেরকে একটু অন্য কিছু বলে, সেটা বল। কি বলে ওদেরকে? কি বলে আমি জানি না। আমি জানি না। তো ওই অটো আঙ্কেলটা চলে এসছে, তো আমরা এখন বেরোচ্ছি। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটু কমেছে বৃষ্টি, একটুই কমেছে, পুরোপুরি কমেনি। আর যেতেও সময় লাগবে, সেই জন্য উনি বললো ফোন করে যে তোমরা বেরিয়ে এসো, একটু একটু কমেছে। বললাম ঠিক আছে। সোজা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে নয় কিন্তু, এটা বন্ধ, সোজা সোজা পুরো সোজা। হ্যাঁ, তো অটোতে উঠে আর কি বলবো, অটোতে উঠে না, যা হবে এখন আবার ওখানে গিয়ে। এক্স্যাক্টলি এখন আর আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন। প্রচুর বৃষ্টি পড়ছে, হ্যাঁ প্রচুর বৃষ্টি পড়ছে, তো ওখানে পৌঁছে কথা বলবো। 2000 years later. স্টেশন থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিল, কারণ অনেকটাই দূর। তো আমরা রুমে চলে এসেছি, আর আমি প্রচন্ড প্রচন্ড টায়ার্ড, মানে আমরা দুজনেই প্রচন্ড টায়ার্ড, তাই আমরা এখন ঠুসবো খাবার দেখাচ্ছি, ওয়েট। খুব সিম্পল রাইস আর চিকেন আর মিষ্টিও দিয়েছে। আর এটা কিসের সবজি আমি জানি না, যাই হোক, বাট দেখে ভীষণ টেস্টি লাগছে। এখন বাজে ভোর না, সকাল 5:45, আর আমি আর আমার বন্ধু বেরিয়ে গেছি এখন যুদ্ধ করতে উইথ মেঘলা আকাশ। কারণ আমরা যখন উঠেছি ঘুম থেকে তখন অলরেডি সূর্য তো উঠে গেছে, সূর্য তো এখনো ওঠেনি, মেঘটা ছিল না, কিন্তু এখন আবার মেঘ করেছে। খুব ফালতু ওয়েদার। তো একটুখানি আকাশটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের ছবি ভিডিও তুলতে পারবো, তাই তো? আমি চাইছি এখন ক্লিয়ারটা হয়ে যাক, নালে পরে দেখো। পরে না, নাই হোক ভাই। আমাদের জন্য একটু ভালো ওয়েদার থাকে, যেন ভালো কটা ভিডিও বার করতে পারি। এক্স্যাক্টলি, আমি আমার নিজের ভিডিও না, প্রকৃতির ভিডিও যেন ভালো করে বার করতে পারবি ভালো ভিডিও। তো আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি, সমুদ্র আমার সাথে দেখা করতে যাচ্ছি। আমি ভাবলাম আমরা বেরিয়ে যাচ্ছে সমুদ্রে, তারপর তো দেখছি অনেকটা না দূরে যাচ্ছে। একটু ভিতর দূরেই আছে। চলে এসেছি, আর এটা পেরোলেই তো সমুদ্র, সবাই জানো। সো গাইস, চলে এসেছি এখন আমরা পুরো একদম বিচের ধারে ফাইনালি। তো ওই দিকটাতে কোনো মনে হয় পুজো হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে। তো এখন আমরা অতদূর এখন যেতে পারছি না, তো এখন ড্রোনটা ওখানে পাঠিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। আর দূর থেকে দেখে ভাবছিলাম যে এখানে ভালো কিছু পাবো না, তবে সামনে এসে ওয়েদারটা দেখলাম, আমার হেভি লাগছে। এখন একটা ভালো শট এখান থেকে বার করতে হবে, একদম মিলিয়ন যাবে এমন শট বার করতে হবে। তো এখন ড্রোনটা আমরা ওড়াবো। তো প্রথমে একটু হোম পয়েন্ট আপডেট করে নিতে হয়, তো সেটা একটু করে নেবো। তাই হলো, এই যে উপরে ড্রোনটা ওড়ানো হয়েছে এখন, আর ভিউটা দেখাচ্ছি। ও ভাই সাব, মারাত্মক লাগছে ভাই। না, আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, আর ভীষণ শান্তি লাগছে, খুব ভালো লাগছে। আর আমি কিছু বলতে চাই না, ব্যাস খুব ভালো লাগছে।
আমাদের যা শট নেওয়ার ছিল ফুটেজ রিসর্টের জন্য, তারপরে আমাদের নিজস্ব পার্সোনাল আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 7টা, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর ওহো, মারাত্মক লাগছে জাস্ট। 2000 years later. এখন বাজে 11:15 আর সবকিছু এখনো টাইম মাফিক হচ্ছে, একদম শিডিউল অনুযায়ী হচ্ছে। আমাদের রিসর্টেরও যা টেক নেওয়া হয়ে গেছে। আর এই যে আসছে আমারা বন্ধু, ভালো বন্ধু। আর মাইক ছাড়া ভিডিও করছি, জানি না কেমন কি আউটপুট আসছে, কিরকম কি সাউন্ড ক্যাচ করছে। এখন সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা স্কুটি করে যাব। কোথায় কোথায়? আমরা স্কুটি করে যাব, বাট তার আগে ওয়েলকাম ড্রিঙ্কসের টেকটা নিতে হবে। কেমন হ্যাপি হ্যাপি লাগছে আমাকে। তো এখন আমরা বোটিং করতে যাব। আর এর আগেও তো তোমরা দেখেছো যে এর আগের বার যখন আমরা এসেছিলাম, মানে আমি এসেছিলাম, তো যে জায়গাটাতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ভীষণ সুন্দর ছিল, ভীষণই সুন্দর ছিল। তা আমরা বাইক করে এখন যাচ্ছি, লাল টুপি কালো টুপি পরে। ও ভাই, আমি পরে না যাই, কোথায় রাখবো ভাই পাটা? একটু পাটা সরা, টুপিটা না উড়ে গেলেই হবে এখন। তো চলো গিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নাও আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, যেখান থেকে আমাদেরকে বোটিং করাবে। আগে যখন এসেছিলাম তখন আমরা বিকালে এসেছিলাম, আর বিকালবেলা যেহেতু সানসেটের টাইমে আমরা এসেছিলাম, প্রচন্ড সুন্দর ছিল আকাশটা, খুব 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 সুন্দর ছিল। মানে বেশ ব্লু থেকে অরেঞ্জিশ হয়ে গেছিল, খুব 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 ভালো লাগছিল। আর এখন আমরা এসেছি ফাটা পড়া রোদে, 12:15 বাজে, 12:15। বাট ব্যাপারটা হচ্ছে যেহেতু বৃষ্টির ওয়েদার, সেজন্য অতটা বেশি গরম নেই, রাইট? অতটা বেশি গরম নেই। তো এই বোটটা করে আমরা যাব জলের মাঝখানে। ভাবলাম যে এইখানটাতে দাঁড়িয়ে আমি একটা ক্লিপ নেব, উল্টে পড়ে গেছি, কি বাজে। আর প্রচন্ড দুলছে, প্রচন্ডই দুলছে। আর এই যে এটা নদী, এই নদীটা ওই দূরে, জুম করে আমি দেখাতে পারছি না, আমি নেমে জুম করে দেখাবো। ওই দিকটাতে সমুদ্র, এই নদীটা সমুদ্রের সাথে মিশছে ওখানে গিয়ে, মানে মারাত্মক ভিউটা, মারাত্মক ভিউ। পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জিনিস দেখতে পেয়েছি, কাঁকড়া। চশমাটা নেমে গেছে, কারণ আমি চশমাটা, এ ভাই সব কাঁকড়াগুলো ঢুকে গেল, সব কাঁকড়াগুলো গর্তে ঢুকে গেছে। যেমন আমি শীতকালে কম্বলের তলায়, কাকে তাড়াচ্ছি আমি? কাউকে তাড়াইনি। মেইন ফোকাস হবে বা হচ্ছে ইনস্টা রিলের ওপরে। দ্যাটস ওয়াই আমি ব্লগে কিন্তু বেশি ডিটেলস দিতে পারছি না, কারণটা হচ্ছে আমি পারি না। সেকেন্ড হচ্ছে হয়তো পারবো কখনো। সেকেন্ড হচ্ছে আমি চেষ্টা করছি, কারণ আমি খুব একটা ইউজ টু নই এই বিষয়গুলোর সাথে। বাট আমি জানি আমি করে নেবো, আমি পেরে যাব করতে। আমি সৌভিকের সাথে এসছি ঠিকই, বাট তারপরে আমার মনে হয় আমি সোলো এসছি। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেহেতু আমরা দুজনেই ক্রিয়েটার, তো দ্যাটস ওয়াই আমাদের মধ্যে কনভারসেশন গুলো সেই রকম। লাইক আমরা যেমন সারা রাস্তা ট্রেনে সেম জিনিস বলতে বলতে এসছি, যে গিয়ে কি টেক নেব, গিয়ে কখন কি শুরু করব, স্কেডিউল করা সবকিছু। মানে আমরা কাজ রিলেটেড কথা ছাড়া আর কিছু কথা নেই আমাদের মধ্যে। ইভেন এমন না যে আমরা প্রতিদিন প্রচুর প্রচুর কথা বলি, এরকমও কিন্তু নয়, এরকমও নয়। আমরা খুব রেয়ার কথা বলি, আর সেই রেয়ার কথাগুলোর মধ্যে কথাগুলোই থাকে শুধুমাত্র কাজ নিয়ে বা ভিডিও নিয়ে। আমি ওকে আইডিয়া দিই, ভাই এরকম কিছু করা যাক, বা ও আমাকে আইডিয়া দেয়। কারণ হচ্ছে যেহেতু ও ভিডিও করে, ভিডিওগ্রাফার ইন দ্য সেন্স ড্রোন অপারেটর, আর আমি যেহেতু ভিডিও করি, ভিডিওগ্রাফার প্লাস
ফটোগ্রাফার। তো আমার মাথাতে অনেক কিছু চলে, আর প্ল্যান তখনই আমার মনে হয় এক্সিকিউট হয় যখন তোমার অপোনেন্টের মানুষটাও সেই বিষয়টাকে বোঝে, বা ঠিক আছে চলো করা যাক, এরকম কিছু করা যাক, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না ভয়েসটা আদৌ ফেটে ফেটে যাচ্ছে কিনা, কারণ এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর আমার অত তো দামি মাইক নয় যে পুরোপুরি নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে, বাট তাও ঠিক আছে। এই বাজেটে এই এই মাইকটা কিন্তু খুব ভালো, ক্লিপ আছে, প্লাস আমার মনে হয় যে আহ, এই এই মাইকটা এই বাজেটের মধ্যে একদম একদম পারফেক্ট, একদম পারফেক্ট। যারা বিগিনার তারা এই মাইকটা পারচেস করতে পারো তোমাদের ভিডিওর জন্য। আগে তো আমি কথাই বলতে পারতাম না, তাও তো আমি এখন কথা বলতে পারি একটু একটু। ব্লু আইজে আমি আগেও এসেছিলাম। ব্লু আইজে আর একবার আসার কারণটা হচ্ছে, আগের বার যখন এসেছিলাম ভিডিওটা খুব একটা ভালো হয়নি, আর ভিডিওটা পোস্ট হয়েছিল অক্টোবরে, আর অক্টোবর মানে অক্টোবরে ডেফিনেটলি তোমরা জানো যে কি চলছিল আমার জীবনে আমার সাথে। দ্যাটস ওয়াই শুধু আমি গান দিয়ে পোস্ট করে দিয়েছিলাম, সেরকম ভাবে কিছু করিনি। বাট এইবার এসে পুরো টাইমলি সব করেছি। আগের দিনকে পৌঁছে খেয়ে ঘুমিয়ে গেছি আমরা দুজনেই যে যার মতন। আমি তো তাও একটু জেগেছিলাম, রিলস দেখছিলাম, ও তো পুরো ঘুমিয়ে গেছিল। পুরো 5টায় অ্যালার্ম মেরেছি, মানে 5:05 মানে 5 মিনিট পর পর অ্যালার্ম মেরেছি, বাট আমরা 5টাতেই উঠে গেছি, মানে আমি উঠেছি ওর আগে। দিয়ে রেডি হয়ে সমুদ্রে গেছি, আমাদের যা যা টেক নেওয়ার সেগুলো নিয়েছি, তারপরে রিলস করেছি। একটাই এনাফ, কারণ কটা রিল করবো এক জায়গায় এসে, একটাই এনাফ, কারণ ফিডটাও দেখতে ভালো লাগে। একই জায়গায় 2-3টে রিল করে দিলাম, কেমন ফিডটা কেমন হয়ে যায়। আর আমি ভাবছি আমি আমার ফিডটাকে চেঞ্জ করব, কারণ আমার যেহেতু ফটোগ্রাফি রিলেটেড পেজ ছিল মানে যখন আমি বানিয়েছিলাম, বাট এখন তো আমার কন্টেন্টে চেঞ্জ হয়েছে। আমি ভাবছি আমি গানও পোস্ট করব না ওইটাতে, সবকিছু মিক্স আপ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওটাতে আমি আর কিছু ছাড়বো না। আমি শুধু ভাবছি যে আহ, ওটাতে ট্রাভেলিং রিলেটেড পোস্টই করব, বা যে কোনো জায়গা যদি কলকাতায় কিছু এক্সপ্লোর করি, ভিজিট করি, বা কোনো প্রমোশনাল ওয়ার্ক পারপাসে, ফুড হয়ে গেল, বা যা যা ইচ্ছে, মানে প্রমোশনাল ওয়ার্ক পারপাসে ওই আইডিটা শুধু আমি কাজে লাগাবো। ফটোগ্রাফিটা ডেফিনেটলি ভাই ওটা আমার থাকবে, কারণ ওইটার জন্যই। হয়ে গেছে, একটা একটা শট নিয়ে দেন আমাকে, বললাম না একটা পার্সোনাল শট, ওটা নয়, পরে বলছি। জলের মাঝখান থেকে ঠিক ওপারটা এইরকম দেখাচ্ছিল, আর সাথে এই দেখো কত জাহাজ রয়েছে। জানি না এগুলো চলে কিনা, বাট এই একটা চলছিল, সেটাই দেখলাম, আর লোকজনও যাচ্ছে। বোটিং কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম যে সমুদ্রে বলছি, নদীর মধ্যে ওই বোট গুলো থাকবে, বাট ছিল না আজকে, সব ধারে ধারে ছিল, কিনারে কিনারে। তো যাই হোক, এখন স্পিডে ভাগাচ্ছে দাদা বাইকটা। স্কুটিতে আসার কথা ছিল, বাট বাইকে যাচ্ছি, মানে এসছিলাম। আর যেতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে, 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট মতো লাগবে। গিয়ে স্নান করে লাঞ্চ করব, তো পৌঁছাই। আর 6 ঘন্টায় 2টা আউটফিট চেঞ্জ হয়ে গেছে। থার্ড নাম্বারটাও পরবো, কারণ জামা এনেছি ভাই পরার জন্য। তো যাই হোক, তো আর এই মালটা একটাই জামা পরে আছে সকাল থেকে, চেঞ্জ করিস গিয়ে। তো চলো যাই ঘরে, তারপরে কথা বলছি। আমরা এসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমাদেরকে লাঞ্চ করতে ডাকছে। তো আমরা এখন লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করে আবার সমুদ্রে যাব। আমি কি করব গিয়ে? ও তো স্নান করবে সৌভিক, আমি একটু বসে থাকবো চুপচাপ। তো চলো লাঞ্চটা করে নি, কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। খাবার আনছে, রেখে দাও ওটাতে, রেখে দাও টেবিলে। এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি কি আছে। আমি নতুন করে বললাম না যে কি কি আছে, ভালো করে দেখাই। কি বলবো বুঝতে পারছি না, কি বাজে একটা ব্লগ হচ্ছে। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমরা বসে আছি কোল্ড ড্রিঙ্কস এর জন্য, কোল্ড ড্রিঙ্কসটা দেবে, তারপর আমরা ভিডিও নেব, তারপর আমরা খেতে পারবো। এমন না যে হামলে পড়লাম, এটাও আমরা পারবো না। কি বাজে।
কি স্ট্রাগল করে যাচ্ছে ও, বাবা গো। তো এখন বাজে বিকাল 5টা, আর আমরা দুজন মিলে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আবার বিচে। কারণ ওই বাইকটাকে কি বলে, কি এমটি এমটি কিছু একটা বলে দাও, এটিভি নাকি সামথিং, এটিভি নাকি একটা বাইক, হ্যাঁ এটিভি নাকি একটা বাইক বলে। তো ওই বাইকটা আমরা এখন চালাতে যাচ্ছি। মজা আয়েগা, মজা আয়েগা বেডু, মজা আয়েগা। ভাই সানসেট ও ভাই, সানসেটটা খুব সুন্দর এসছে। নরমাল লাগছে, গোল্ডেন হওয়া দরকার ছিল। গোল্ডেন হবে, দাঁড়া এখনো সময় হয়নি। তো ঠিক আছে, দেখা যাক চলো। এখন কি করা যায়। ওয়াইডে দেখা যাক, হ্যাঁ ওয়াইডে করা আছে আমাদেরকে। আমরা দুজনেই একটুখানি ক্রিম ক্রিম কালার, সাদা সাদা কালারের জামা পরে নিয়েছি। তো যাওয়া যাক। এখন সমুদ্র পুরো শান্ত হয়ে গেছে, জল ওই দূরে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা দূরে। আর আমাদের বাইকটাও অনেকটা দূরে, আমরা বাইকের জন্য দাঁড়িয়েছি। লোকজন কত কত দূর দূর চলে গেছে হেঁটে হেঁটে জলের মধ্যে, কারণ এই টাইমে পুরো জল নেমে যায়। আর দেখছি ট্রাই করে তোমাদেরকে দেখাতে পারি নাকি, ওয়েট। ওই যে বহুত দূরে, বহুত দূরে। তো সুন্দর সমুদ্র দেখে আমার মাথাতে শুধু একটা গানই আসছে, সেটা হচ্ছে আলোতে চল, আরো আলোতে চল, মেলে ধরি আশামিয়ানা, এই মহাদেশ হবে যেখানে শেষ, আমাদের নেই 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 সীমানা। তো আমরা এখন চালাচ্ছি বাইকটা। ও ভাই, ও মারাত্মক মারাত্মক এসছে, মানে মারাত্মক ভাল লাগছে। আগের বার তো ঠিক করে ওড়াতে বলছি, ঘোরাতে পারছিলাম না, বাট এবার পেরেছি ভাই। আর এই যে ড্রোন ফ্রোন উঠছে, সুন্দর ওয়েদার, এত সুন্দর আকাশটা নীল হয়ে আছে, এত সুন্দর পিছনে সমুদ্র যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। দুটো চেয়ার আনলে হয়তো ভালো হতো, চেয়ারে বসে ভিউটার মজা নিতাম আমরা দুজন। বাট তাও ঠিক আছে, আমি ওকে বললাম যে চ ভাই একটু হেঁটে আসি। বলছে না ভাই, দাঁড়িয়ে মানে এখানে দাঁড়াতেই বেশি ভালো লাগছে। না বললাম ঠিক আছে চ, বলে দাঁড়া, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে। কারণ আমারও ইচ্ছে করছে না, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ভাল লাগছে। তো আমাদের এখন ডিনার দিয়ে দিয়েছে, আর ডিনারে তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যায় অনেক অনেক কিছু খেয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই সৌভিক ডিনার করেনি। আর আর এখন আমি শুধু ভিডিও করার জন্য এগুলো অ্যারেঞ্জ করতে বলেছি, শুধু ভিডিও করার জন্য, কারণ আমি জানি আমি খেতে পারবো না। যাই হোক, আমি ভিডিওটা নিয়ে নিই, কারণ আমি আর পাচ্ছি না, আমি ঘুমিয়ে পড়বো। 2000 years later. তো এখন বাজে সকাল 9টা, আর আমরা রুমের ভিডিওস নিতে এসেছি। আর ওই যে মদনটা কাজ করছে, দেখা দেখি। কি দেখো ভিডিও? হ্যাঁ, আমরা ফ্রেশ হয়ে গেছি, আর আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, সবকিছু করে নিয়েছি। ব্যাস বাড়ি যাওয়ার আগে লাস্ট বার আমরা সমুদ্রের সাথে দেখা করতে যাচ্ছি, তাই তো। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের মাথা ব্যথা এখনই 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 পুরো হিট হয়ে গেছে, এতটাই গরম ভাই, এতটাই গরম। তারপরে বিচের ধারে বসে এই টাইমে যে কনভারসেশনটা হচ্ছিল সেটা কাউকে বলার মতন নয়, কারণ ও নিজের দুঃখ শেয়ার করছিল, আমি নিজের অনেক কিছু শেয়ার করেছি, ভালো খারাপ, ও নিজের ভালো খারাপ অনেক কিছু শেয়ার করছিল। তো ও যখন শেয়ার করছিল আমি চুপচাপ শুনছিলাম, আর ভাবছিলাম যে ও কী করে এত কিছু সহ্য করলো। আমি যখন বলছিলাম ও চুপচাপ শুনছিল, ও আমাকে প্রশ্ন করছিল যে এটা কি করে হতে পারে, বা এটা তো না হলেও পারতো। ইভেন এটাই বুঝলাম যে আমরা দুজনেই অনেক ভালো লিসেনার। আর হ্যাঁ, আমি জানি যে আমি খুব ভালো লিসেনার, আমি মানুষেরটা শুনতে পারি। ইভেন শোনার থেকে বড় বিষয় আমি বলতেও পারি। ইভেন সামনের মানুষটা যদি না শোনে বা না বোঝার চেষ্টা করে, তাহলে আমার খুব খারাপ লেগে যায়, এটা হচ্ছে একটা পয়েন্ট। তো তখন সিচুয়েশনটা অনেক বেশি স্যাড হয়ে গেছিল, কারণ এত বেশি ও আমাকে নিজের কিছু কথা শেয়ার করেছিল যে ওর নিজেরই মন খারাপ হয়ে গেছিলো। আর আমি ওকে বলছিলাম যে মুড অফ করে লাভ নেই,
টাইমের সাথে সবকিছু চেঞ্জ হয় আর সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বিচের ধারে বসেছি প্রায় তখন 20 থেকে 30 মিনিটই হয়েছিল যে আমাদের কাছে ফোন আসে যে আপনারা চলে আসুন, লাঞ্চটা করে নিন, কারণ অলরেডি 1টা বাজে। অনেকক্ষণ ধরে গল্প টল্প করার পরে সিচুয়েশনটা কেমন স্যাড স্যাড হয়ে গেল। তারপরে এখন আমরা দুজনেই রিসর্টে যাচ্ছি, কারণ লাঞ্চ করে আমাদেরকে আবার বেরোতে হবে। অলরেডি 1টা বাজে, 1:30টার মধ্যে বেরোতে হবে। তাও ঠিক আছে, শুধু লাঞ্চ করলেই হয়ে যাবে। আর কি জানি ট্রেনটা কতটা লেট করবে বা কিছু জানি না, কারণ সমুদ্রের ধারে চেক করতে গেলাম বাট দেখাচ্ছিল না, নেটওয়ার্ক নেই বলে। তো এখন যেতে যেতে দেখবো কতটা লেট আছে ট্রেনটা। আগে থেকে পৌঁছে যাওয়াই বেটার। আগের বার যখন স্টেশনে পৌঁছেছি তার 1 ঘন্টা পর ট্রেন এসছে, 1 ঘন্টা পর। আই হোপ যেন আজকে এরকম না হয়, আর আই হোপ আজকে যেন আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি হাওড়াতে। তো সেটা তো ডিপেন্ড করছে ট্রেনের ওপরেই। যাই হোক, মাছটা তো দেখছি ভাই, মাছটা কি একটাই নেই? কারণ তো খেতে পারবে না এত বড় বড় মাছ। একটাই দিয়ে চলে যাও, দাঁড়া। একটা দিয়ে চলে যাও। এটা কি? ও আচ্ছা, আর এটা কি আছে? এটা বেগুন। এটা কি? এই মাছ কি একটাই থাকবে? পেরিটা দাও, পেরিটা দাও, বাকি এটা নিয়ে চলে যাও। অনেকটা বড় ভাই, এতটা খেতে পারবি না। আমরা 2 দিনের জন্য গেছিলাম আর আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাওয়াতে আমার একটু বেশি স্যাড লাগছিল, কারণ আমি বহুদিন পর যেহেতু বেরিয়েছিলাম আর ওয়েদারটা ভীষণ সুন্দর পেয়েছিলাম ওখানে। আর আমাদের পুরো একদিনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আমরা পরের দিন সকালবেলা পুরো ফ্রি হয়ে গেছিলাম। আর স্টেশনে গিয়ে দেখি এত বেশি মেঘ করেছে, মানে জাস্ট এবার ঝড় উঠবে আর বৃষ্টি হবে। আর হ্যাঁ, সেটাই হয়েছে, ঝড়ও উঠেছে, বৃষ্টিও হয়েছে। আর বৃষ্টি যখন হচ্ছিল প্রচুর পরিমাণে, তখনই আমাদের ট্রেনটা অ্যানাউন্স করেছে। এই যে গাইস দেখতে পাচ্ছ তোমরা, এরকম নোংরা মোংরা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই। নতুন জামা, ও জলের বোতলের নোংরাটা পুরো এসে মুছে দিয়েছে। আমার খুব খুব মাথা গরম হতে দূর। আমি শর্ট 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 শর্ট। তো এখন এখানে আমরা দুজনে পুরো ধুলো ধুলো হয়ে গেছি। তা এই যে পেছনে ধুলো ধুলো হওয়ার কারণটা এই যে এইটা আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো পেছনে একটা, এটা কি বলে, কয়লার গাড়ি ছিল। আমরা এখানে বসেছিলাম, দুজনে ধুলো ধুলো হয়ে গেছে। আর এই জামাটা তাও ভালো, তাও ভালো। আমি তো সাদা সাদা কালারের শার্টটা যেটা পরে আমি এসছি, আমি ওটা পরে আসছিলাম, পুরো কালো ওটা বললে পুরো কালো হয়ে যেত। আমাদের আমাদের ট্রেনটা এখন এখনো ঢুকছে। চলে গেল। রাইট। রাইট নাও আমি আর সৌভিক আমরা আমরা সাইড লোয়ার সিটটাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করছি, ঝামেলা করছি। আমি 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 কেটেছি টিকিটটা, কারণ আমি ভাই আমার এই সিটটা প্রচন্ড ভালো লাগে, ঠিক আছে? তো দ্যাটস আমি কেটেছি ওটা উপরে, সাইড আপার। এখন আমার আমার সিটে বসে আছে ও, ও আমাকে এখন বলছে তুই পড়ে যা। আমি কেন পড়ে যাবো? এই জন্য কেটেছিস, পরের টিকিট আমি কাটগা। তুই কিছু বলতে চাস? সেটা এখন আমি নিয়ে ছাড়বো, যাই করি হোক। তুই আটকাতে পারবি না, এটাই আমি বলতে চাই। আর কিছু আমার বলার নেই। যদিও পারবি না ভাই, আমি জানি না, আমি তো নড়ছি না এখান থেকে। না হয় এখানে দুজন মিলে এরকম ভাবে বসেই পুরো চলে যাবো, নাহলে তোকে উপরে পাঠাবো যে কোনো একটা। আমি নিশ্চয়ই বসে বসে যাওয়ার জন্য টিকিটটা কাটিনি, ঠিক আছে? আমি পা ছড়িয়ে শুয়ে যাওয়ার জন্য টিকিটটা কেটেছি, যাতে আমাদের টায়ার্ডনেসটা না হয়। তাহলে তোকে উপরে যেতে হবে। আমি উপরে যাব না, আমি তো যাচ্ছি না। আমি উপরে কিছুতেই যাব না। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা হয়ে ওয়েদারটা প্রচন্ড ভালো হয়ে সো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি একটা প্লেনের মধ্যে। তো প্লেনটা আমি যা বুঝতে পারছি না নিচটা দিয়ে কেন যাচ্ছে। আমি দেখছি অনেক জঙ্গল ফঙ্গল। আমি জানতাম উপর দিয়ে যায়, যেহেতু আমি ড্রোন ওড়াই। তো আমি ড্রোন যেরকম ভিউ দেখি, আমি ভাবলাম ওরকম ভিউ দেখতে পারবো। তো বিকজ ওরকম ভিউ দেখতে পাচ্ছি না। বলবো, তুই বল, বলে দে কি বলবো। এক্সের সম্বন্ধে বলো, বলো তোমার এক্সের সম্বন্ধে তুমি কি বলতে চাও? আমি তার সম্পর্কে বলতে চাই যে তুমি খুব ভালো থাকো, ওকে? ওয়াও, তুমি ভালো থাকো, মিয়াও। কারণ আমি ভেবেছিলাম যে খারাপই চাইবো, খারাপ ভাববো, বাট একটা টাইম বাদে গিয়ে আমার মনে হলো যে দরকার নেই, জাস্ট তুমি ভালো থাকো, আমি ভালো আছি। আর ব্যাস, আমি জানি তুমি বিশাল চিলে আছো বা তুমি চিল করছো, আর তুমি ভাবছো আমি বিশাল চিল করছি। একদম ব্যাপারটা সেরকম নয়।
আমি বেরোনোর চেষ্টা করছি, এখনো ঠিক করে বেরোতে পারিনি, বাট ঠিক হ্যাঁ, টাইমের সাথে সাথে বেরিয়ে যাবো, চাপ নেই, মুভ অন করে যাব। আর এই হাসিটা যেন আমার মুখে সবসময় থাকে, তুমি এটা প্রে করো, আর আমি জানি তুমি তুমি এটাই প্রে করো। আর তুমি খুব ভালো থেকো। তুই তো ড্রোন ওড়াস, হ্যাঁ। ঠিক আছে, হুম। আর তুই খুব ভালো এখন পপুলার হয়ে যাচ্ছিস। একদমই না। একদমই হ্যাঁ। না, সেটা আমি Popular হয়ে মানি না, যাচ্ছিস। বাট আমি ওরকম বলতেও চাই না তো যে পপুলার হয়ে যাচ্ছে। এরপরে তোর গোল কি, মানে কি করবি ভাবছিস? ভালো 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 ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। তো আমি চাই এটা সত্যি আরো এগিয়ে যেতে। মেন কথা, গোল এমন এখনো সেরকম কিছু নেই, মানে আমি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই। আর যেইটুকু যাবো ওই ভিডিও থ্রুতেই। তুই কোথায় কোথায় যেতে চাস মেনলি? ধর ধর তোকে বলা ইন্ডিয়ার হলো, মধ্যে মানে তোর কিছু কিছু এমন ড্রিম প্লেস বল যেখানে গিয়ে তুই ভিডিও করতে চাস, ড্রোনটাকে ওড়াতে চাস। কেরালা, ওকে মেঘালয়, ওকে। আর আর তো যেখানে যাবো সেখানেই শহর, সেখানেই ড্রোন ওড়ানো ব্যান আছে, যদিও সব জায়গাতেই ব্যান আছে। আর কলকাতায় তো এখন ওড়াতেই পারলি না। কেদারনাথ যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে ওটা হয় আমাদের possible। কলকাতায় কবে ড্রোন ওড়াবি তুই? কলকাতায় উড়াবো ভাই, দাঁড়া, অবশ্যই উড়াবো কলকাতায়। কলকাতাতেও যাবো। পডকাস্ট করছি মনে হচ্ছে। কলকাতায় আমাদের ট্রেনটা হাওড়া ঢোকেনি সেদিনকে, সাঁতরাগাছিতেই সবাইকে নামিয়ে দিয়েছিল। দেন আমি তো ক্যাব করে বাড়ি চলে এসেছিলাম, আর সৌভিক ওখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া গিয়ে পরের দিনকে সকালে বাড়ি গেছে, কারণ রাত্রিবেলা ট্রেন ছিল না। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।